শহরে প্রধানমন্ত্রী সফরের শেষ ভাগে সুকান্ত মজুমদারের কনভয় আটকে দেওয়া নিয়ে বিতর্ক। শিক্ষা প্রতিমন্ত্রী স্বাধিকার ভঙ্গের নোটিশের প্রেক্ষিতে চিঠি লোকসভার স্পিকারের দপ্তরের। মুখ্য সচিব, ডিজিপি, বিধাননগরের পুলিশ কমিশনারকে চিঠি লোকসভার অধ্যক্ষের। 15 দিনের মধ্যে পুরো ঘটনার সরকারি বয়ান জানাতে নির্দেশ। সোমবার থেকে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের দাম কমেছে, কিন্তু নতুন জিএসটি কাঠামো কি আদতে হাসি ফোটাতে পারল সাধারণ মানুষের মুখে? বাজারের পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সকালে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় পৌঁছে গেছিলাম আমরা। তুলে আনলাম একেবারে গ্রাউন্ড রিপোর্ট। কি রয়েছে তাতে দেখুন। মাথার তেল থেকে মুদিখানা সামগ্রী সোমবার থেকে চালু হলেও প্রথম দিনই কি পুজোর মুখে মধ্যবিত্তের মুখে সার্বিক হাসি ফোটাতে পারল নতুন জিএসটি কাঠামো? এক ধাক্কায় বহু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি কমে গেল? ঘুম থেকে উঠে বাজারে গিয়ে সাধারণ মানুষের মুখে হাসি চওড়া হলো? উত্তর থেকে দক্ষিণ একাধিক বাজারে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখলাম আমরা। প্রথম গন্তব্য দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজার। এই বাজারে বহু দোকানেই দেখা গেল সেই আগের দামেই চলছে মুদিখানার বিকিকিনি। জিএসটি কমেছে, কিন্তু আমাদের এখনো জিএসটি কমার জিনিসটা আসেনি, আগের মালেই আছে। এগুলো এখনো কম দামের আমাদের কাছে আসেনি। যে কোনো সাবান বা শ্যাম্পু হয়তো সামনের সপ্তাহে আসতে পারে, কি দেখা যাক অর্ডার হলে। কথা কিন্তু কমেনি তো আমাদের তো আগের মাল রয়ে গেছে না। আমরা যেরকম দামে কেনা আছে সেরকমই বেচবো, ক্লিয়ার করবো আমরা। নিশ্চয়ই সুবিধা হবে, আমাদের আম জনতার অবভিয়াসলি অনেক সুবিধা হবে। আপাতত তো একই দাম দিলাম, নিশ্চয়ই এর পরের লটে যেগুলো আসবে ডেফিনেটলি অনেক কম হবে। উত্তর কলকাতার মানিকতলা বাজারেও একই হাল। মাল অনেকে তোলেনি তো, মাল তুললে তারপরে যা হবে বিল দেখা যাবে না। কোম্পানিও তোলেনি, তারপরে আমরাও তুলছি না। আমরা বলি যাক এখন 22 তারিখের কাটুক, তারপরে দেখা যাবে। হ্যাঁ, নতুন দামে এইবারে আজকে থেকে যা মাল ঢুকবে সেটা যা হবে আমরা মার্জিন সেইরকম হিসেবে বেচব। জিএসটি কাঠামোয় বড়সড় রদবদলের জেরে সোমবার থেকে কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। কিন্তু বাস্তবে কি দাম কমলো সব জায়গায়? এবার এখনো কিছু খবর পাইনি, আমরা পেলে আমরা ঠিক কমিয়ে দেবো। এখনো আমাদের জিএসটি কোনো আসেনি, এখনো কোম্পানি থেকে কোনো খবর দেয়নি। এবার যবে থেকে কমবে তখন যবে থেকে আমাদের তো কমাতে হবে। না, এই মুহূর্তে কিছু কমে না, এরকম কোনো আমরা এখনো শুনি না। জিএসটিতে যেটা কমবে, যে আমাদের জিএসটি হলো, জিএসটিতে যে কমবে ওটা বলেছে, কিন্তু এই মুহূর্তে কোনো জিনিসেরই কিছু কোনো কোম্পানিও বলে না যে এই জিনিসটার দাম কমবে বা কমে আসবে। নতুন জিএসটি কাঠামোয় বিভিন্ন নামে পাওয়া যায় এমন ভারতীয় রুটি, চাপাটি, পিৎজার উপর সমস্ত জিএসটি প্রত্যাহার করা হয়। এখন তো সবই রুটির তো দাম তো হচ্ছে কোম্পানি করেই দিয়েছে, প্রিন্ট করে দিয়েছে, এক্সপায়ারি ডেট করে দিয়েছে, সব করে দিয়েছে। এখন মতো আমাদের কাছে কিছু নেই। দাম কমলে বা বাড়লে ওরা হচ্ছে কাগজ পাঠিয়ে দেয় বা হচ্ছে প্রিন্ট কমিয়ে দেয়, ওসব কিছুই বলেনি এখনো পর্যন্ত। যেটা দাম ছিল প্লেন 32 আর 34 দু রকম, আর স্লাইড 32, 36 যেমন ছিল আর কি, এখনো কমেনি। গত কয়েক বছরে যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। আয় এক, কিন্তু খরচ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল। কিছুটা হলেও স্বস্তি পাবে সাধারণ মানুষ। জিএসটি কমার ফলে সেই বহু কাঙ্ক্ষিত সুরাহা কি সর্বস্তরের সাধারণ মানুষের কাছে পৌঁছবে? সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।